তেল দিয়ে খুব সুন্দর মজাদার এবং লোভনীয় একটা পিঠা বানিয়ে নিব। পিঠাটা কিন্তু চায়ের সাথে খুব ভালো সন্ধ্যায় বিকালে জমে যাবে। চলো পুরো রেসিপিতে চলে যাই। আমি এখানে নারকেল দিয়ে কুলি পিঠা বানানোর জন্য এখানে নিয়েছি আতপ চাল। আতপ চালটা অবশ্যই ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। এখন ব্লেন্ডারে ঝাড়ে দিয়ে দিয়েছি, ব্লেন্ডার ঝাড়ে গুঁড়ো করে নিব, একদম চালের গুঁড়োটা আর কি। চালের গুঁড়োটা গুঁড়ো করে তারপরে একটা চালনি দিয়ে চেলে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 300 গ্রাম চালের গুঁড়া আর দিয়েছি 200 গ্রাম আটা। চালের গুঁড়া আর আটা কিন্তু অবশ্যই দিতে হবে। পানি বসিয়ে দিলাম। এখানে রুটির ডোটা তৈরি করে যেভাবে সেভাবে ডো তৈরি করে নেব। কোয়াটার চামচে হাফ চামচ লবণ দিয়েছি। লবণ দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিলাম। লবণ যেহেতু দিয়েছি বলকটা চলে আসছে, এখনই দিয়ে দিলাম প্রথমেই আটাটা মানে দিয়েছি চালের আটাটা, তারপরে দিয়েছি গমের আটাটা, দিয়ে আলতো করে এইভাবে করে নেড়েচেড়ে একদম কাইটা গুঁড়ো করে নিয়েছি। কাইটা হয়ে গিয়েছে একদম খুব সুন্দর সফট। এক সাইডে নামিয়ে নিয়েছি। আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি নারকেলের পুরটা করার জন্য। নারকেলের পুরটাতে যেহেতু ঢিপি ছিল সেজন্য আমি কিন্তু আগে নারকেলের পুরটা দিয়ে দিয়েছি। দিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি এইভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ। এখন কিন্তু গুড়টা ব্যবহার করব। এখানে দিয়ে দিয়েছি জোলা গুড়। জোলগা গুড় দেওয়ার পরে কিন্তু এভাবে করে একটু আলতো করে নেড়ে চেড়ে নিব। আর এখানে বাটালি গুড়টাও ব্যবহার করেছি। দিয়ে একদম খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। যে পর্যন্ত আঠালো ভাবটা না আসবে ও পর্যন্ত কিন্তু নারকেলের পুরটাকে এভাবে করে চুলার উপরে কম হিটে নেড়ে চেড়ে নিতে হবে। দেখো কালারটা পরিবর্তন হয়ে গেছে, তার মানে কিন্তু পুরটা রেডি হয়ে গিয়েছে। পুরটা রেডি হয়ে গেলে কিন্তু অবশ্যই নামিয়ে নিতে হবে, বেশিক্ষণ জাল করা যাবে না, তাহলে কিন্তু ঝরঝরে হয়ে যাবে। পুরটা রেডি করে নিয়েছি, এক সাইডে নামিয়ে নিলাম। এখন কিন্তু এখানে আটার ডোটারে তৈরি করে নিব। আটাটাকে ভালো করে হাতে একদম খুব সুন্দর করে হালকা করে একটু একটু করে পানি দিয়ে তারপরে আটার ডোটা রেডি করে নিব। পানিটা কিন্তু অল্প অল্প করেই দিতে হবে, একবারে দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেশি কম হয়ে যাবে, কারণ এখানে চালু গুঁড়ো দেওয়া সেই জন্য। দেখো আটার ডোটা আমি রেডি করে নিয়েছি। সামান্য একটু তেল মাখিয়ে নিলাম, তাহলে কিন্তু আটার ডোটা সফট থাকবে। তেল দিয়ে কিন্তু ভালো করে আবার একটু মধ্যে নিয়েছি। খুব সুন্দর সফট হয়ে গিয়েছে। ছোটো ছোটো লেচি কেটে নিব। মানে রুটিটা যেভাবে বানাবো তোমরা ঠিক ওভাবে রুটির লেচিটাই কেটে নেবে। ছোট করে একদম লেচি কেটে নিয়ে বল বানিয়ে নিয়েছি। এখন কিন্তু বেলে নিব পিঁড়ে আর বেলুন দিয়ে। এখানে কিন্তু আমি আটাটা আমার রুটি প্রায় 7-8টা রুটি হয়ে গিয়েছে। একটা পিঁড়ে বেলুনের মধ্যে রুটি যেভাবে বানায় ঠিক সেমভাবে ওভাবে রুটিটা বানিয়ে নিব। রুটিটা কিন্তু বেশি মোটাও করা যাবে না, একদম হালকা পাতলাও করা যাবে না, মিডিয়াম আকারে কিন্তু রুটিটাকে সুন্দর করে বেলে নিয়েছি। দেখো ঠিক এরকম রুটিটা বেলা আমার হয়ে গিয়েছে। আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি কাটার মেশিন থাকে তাহলে কাটার মেশিন দিয়েও কেটে নিতে পারবে। দেখো একটা স্টিলের গ্লাস দিয়ে আমি এখানে কিন্তু 6 থেকে 7টা মারণ লিচি কেটে নেব, মানে রুটি নেব আর কি, কেটে ছোট ছোট করে একদম খুব সুন্দর করে কাটা যাবে। কয়েকটা কিন্তু হয়ে গিয়েছে, একটা রুটি দিয়ে কিন্তু 7-8টা রুটি হয়ে গিয়েছে। এইভাবে করে সম্পূর্ণ রুটিগুলি কিন্তু একটা গ্লাসের সাথ দিয়ে কেটে নিব। খুব সুন্দর করে কেটে নিয়েছি। এখন এখানে কিন্তু নারকেলের পুরটা দিয়ে দিব। নারকেলের পুরগুলি দিয়ে নেব, সবগুলির ভিতরে নারকেলের পুরটা দিয়ে সাজিয়ে নিব। অবশ্যই কিন্তু একবারে করে নেবে, একদম করে নিলে কিন্তু ঝটপট হয়ে যাবে। নাস্তাটা খুবই ঝটপটে এবং লোভনীয় হয়ে যায়। সবগুলি রুটির মধ্যে নারকেলের পুরগুলি আমি ভরে নিয়েছি। আর অবশ্যই কিন্তু রুটিটার শেপ দেওয়ার আগে কিন্তু এভাবে করে একটু পানি দিয়ে অর্ধেক রুটিকে ভিজিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মানে সিলগারা করে নিতে হবে, তাহলে কিন্তু পুরগুলি বের হওয়ার সম্ভাবনা থাকবে না। তোমরা চাইলে এইভাবে ডিজাইন দিয়েও কিন্তু বানাইতে পারো কুলি পিঠাটা। আমি কিন্তু ডিজাইন দিব না, আমি ডিজাইন ছাড়া দেখো একদম লেবেল বানিয়েছি। এটাও দেখতে খুবই সুন্দর লাগছে, আর যেহেতু ভেজে নিব খেতে খুবই ভালো লাগবে। আর দেখো কতগুলি লিচি বেরি হয়েছে, এগুলি পরে ভেজে নিব, কিছুই কিন্তু ওয়েস্ট করব না। তেলটা গরম করে কিন্তু পিঠাগুলি আমি খুব সুন্দর করে এপিট ওপট করে হালকা করে ভেজে নিব। এই কাজটা কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে করতে হবে, বেশি একটা হিট দেওয়া যাবে না। বেশি হিট দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু এখানে নারকেলের পুর দেওয়া। দেখো আমি কিন্তু পিঠাগুলি ভেজে নিয়েছি।
একদম আস্তে আস্তে জাল করে পিঠাগুলি ভেজে তুলে নিয়েছি, এক সাইডে রেখে দিলাম। আমি কিন্তু সাজিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। চায়ের নাস্তাতে কিন্তু এ ধরনের কুলি পিঠাটা বানিয়ে খেতে খুবই মজা এবং খুবই লোভনীয়। কম সময়ে ঝটপট কিন্তু পিঠাটা বানিয়ে নিয়েছি। পিঠার রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম পৌঁছে যাবে। রেসিপিটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।